জয় গোপাল ঝুমু ব্লগে তোমাদের স্বাগত। তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? আমিও দেখো না মোটামুটি ভালো আছি। যাই হোক, আজকে গত বছরের নবমীর দিন দুপুরবেলাকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা এই ভিডিওগুলো আমার শেয়ার করা হয়নি। তা আবারও তো পুজো চলে আসছে, তাই দেখলাম আগাম শুভেচ্ছা ইচ্ছায় হিসাবেও তোমাদের ঘরে এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। তাই দেখো আর কেমন হয়েছে ভিডিওটা সেটা একটু বলো। দেখো, নবমীর দিন সকাল সকাল আমি সানটান সেরে পুজো মণ্ডপে চলে এসেছিলাম। তা পুজো মণ্ডপে এসে দেখো আমাদের ঠাকুরমশাইরাও চলে এসছে, হাতে পাতে যুগাযান্তি করে দিতে হচ্ছিল। আর সত্যি পদ্ম ফুলগুলো দেওয়াতে এইখানটা করে কতটা সুন্দর লাগছে। আর আমার সাথে জুগারের সঙ্গে আরও অনেকজন একজন ছিল। যাই হোক, জোগাড়টাও কমপ্লিট করে দেওয়ার পর আমরা এখানে চলে এসেছি। আর একটা ঠাকুরমশাই মণ্ডপে পুজো করছে, আর একটা ঠাকুরমশাইকে আমি বললাম আপনি ভোগটা করে নিন গা। ঠাকুরমশাইটা যদি ভোগে হাত না দেয় সেটা তো হয় না। এবার যতই আমাদের গুরুমন দীক্ষা হোক আর যাই হোক, এমনি তুলসী মালা থাক, তবু আমরা লবণের জিনিসটা করতে পারি না। সেই হিসাবে ঠাকুরমশাই শরীরটাও ঠিক সুস্থ না, একটুখানি অসুস্থ। এই ঠাকুরমশাইটা দেখলেও হয়তো কিছুটা বুঝবেন। যাই হোক, ওনাকে বললাম প্রথমত যেগুলো লবণের জিনিস আপাতত আপনাকে করতে হবে, আর লবণ ছাড়াগুলো আমি হাতে মাতে দেখিয়ে দিচ্ছি সব কিছু কীভাবে কী করতে হবে না হবে। আর যতটা পাচ্ছি আমি হেল্প করে দিচ্ছি, কেননা আমরা তো লবণের জিনিসটা যখন করা হবে তখন তো আমরা পুরোটা হাত দিতে পারি না। সেই কারণে ঠাকুরমশাই করে নিচ্ছিল কিছুটা, আর আমি দেখিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ভোগের আমাদের সেই রকম বেশি পরিমাণে করতে পারিনি, কেননা ঠাকুরমশাই সেইভাবে পারবে না। সেই কারণে আমরা অল্প পরিমাণেই ভোগ হিসাবে দিতেই হবে মাকে। নবমীর দিন আমরা ভোগটা দিই। তা এটা দেওয়া হয় 5 ভাজা কি 9 রকম ভাজা, আর হচ্ছে খিচুড়ি, পায়েস, এইগুলোই দেওয়া হয়। আর লুচি ভোগ তো আছেই ওর সঙ্গে, ওগুলোও দেওয়া হয়। তা সব রকম রেডি প্রায় হয়ে গেছে। কি বলুন তো, আমাদের সত্যি কথায় আমি প্রত্যেক বছর 9 বছর 10-11 বছর আমি নিজের দায়িত্ব নিয়ে পুজোটা কমপ্লিট করেছি। তা সত্যি কথা খুব এনজয়ভাবে পুজোটা কমপ্লিট করেছি। জানি না, হয়তো এই বছর থেকে আমি আর কোনো দায়িত্বের মধ্যে থাকছি না। আগে থাকতেই আমি নিয়ে অন্যজনাদের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি। তা এইবার হয়তো ওর জন্য আমি বেশি এনজয় করেছিলাম। গত বছরের সব থেকে বেশি এনজয় করেছিলাম। হয়তো মায়ের এটাই ইচ্ছে ছিল, আবার দায়িত্ব নিতে বলছে, কিন্তু দায়িত্ব নেওয়া সম্ভব আমার হয়ে উঠছে না। কেননা আমি যেখানে থাকি এখন, ওখান থেকে ওখানে যাওয়া আসা, আর 2টো ছাগল আছে যেন, গরু আছে। এবার এইসব দেখাশোনা করতে গেলে আমার ওইভাবে ওখানে গিয়ে আর থাকা হবে না একভাবে। সেই কারণে আমি দায়িত্ব থেকে সরে এসেছি। দেখো, আমাদের ভোগ রেডি করে মণ্ডপতলায় নিয়ে চলে এসেছি। এদিকে পুজোর জোগাড়ও দেখলে সব কিছু রেডি, পুজোও হতে লেগেছে। আবার এই ভোগ নিবেদন করার পর আমাদের হবে গিয়ে এমনি যেটা বলে কি ওটা হোম যজ্ঞই তো বলে। যাই হোক, ওটাও হবে। তা এখন আরতি করে নিচ্ছে, আর বিশাল এনজয় করছে দুই ঠাকুরমশাই, আমি সবাই মিলে এনজয় করছি। পুরোটা দেখো, দেখতে পারো। যাই হোক, আমরা সবাই খুব এনজয় করেছি, কিন্তু মণ্ডপে
লং ভিডিও দেখে নিও। সব ভিডিওই আমার ছাড়া আছে, শুধু এটা ছাড়া ছিল না। আর একটা হচ্ছে দশমীর দিন সকাল টাইমে ভিডিওটা আমার ছাড়া নেই, কালকে সকাল দশমীর দিনে সকাল টাইমে ওটা ছাড়বো। আর দেখতে পাচ্ছ আমাদের এখন যজ্ঞটা শুরু হয়ে গেছে। কেউ বলে হোম, কেউ বলে যজ্ঞ, যাই হোক। ওম চন্ডা চন্ডালিতে চন্ডাভ্যেশা। তারপর দেখো পুজো কমপ্লিট করে আমরা প্রসাদ খেতে লেগেছিলাম। প্রসাদ খেয়ে বাসন টাসন মেজে আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আবার রাত্রির জন্য রেডি হতে হবে বলে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকে। দেখা হবে পরের ভিডিও। আর কি বলো তো, নেক্সট ভিডিও দেখার জন্য দশমীর দিনের আগ্রহ নিয়ে থাকো।